বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আজকে আমি রাসূল যখন ঘর থেকে বেরিয়ে গেলাম, আমি ভাবলাম হয়তো যদি আমার কোনো সাহাবায়ে কেরাম কোনো হাদিয়া করে, ওই হাদিয়াটা দিয়ে আমি আমার আবু হুরায়রাকে আমি খাওয়াবো। সেই জন্য করে আমি জিজ্ঞাসা করলাম, সেই জন্য করে আবু হুরায়রা বাইরে বসে আছে। আমাদের আব্বা জান হযরত আয়েশা সিদ্দিকা, তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, নারে তাকবীর। আমার বন্ধু আমার যে কথা আলোচনা করছিলাম, শুনুন ভাই, আসা পড়তে সংক্ষেপ করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘর থেকে বাইরে হয়ে গেলেন, আপনার একজন সাহাবায়ে কেরাম এসে একটু হাদিয়া তোহফা দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন তোহফা খানা দিয়ে গেলেন, হাদিয়া খানা দিয়ে গেলেন, এক পেয়ালা দুধ নিয়ে দিয়ে গেলেন, শর্ত লাগিয়েছে এই দুধটা যেন রাহমাতাল লিল আলামিন পান করে নেয়। ও জানেনা যুবকেরা, আল্লাহর নবী বলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, দেরি করো না, করো না, করো না, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুধের পেয়ালা খানা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে দিয়ে দাও তাড়াতাড়ি করে। ও জানেনা যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের পেয়ালা খানা নিয়ে আল্লাহ নবীর কাছে দিলেন। ও জানেনা যুবকেরা, সংক্ষেপ করব একটা মিনিট, কলিজা তোমরা সোনার মানিক, আল্লাহ নবী দুধের পেয়ালা খানা নিলেন, আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু হুরায়রা নয়, মদিনার মসজিদ নববীর বারান্দায় আরো 70 জন সাহাবায়ে কেরাম ওয়ানাগারে তারা আছে। ও জানেনা যুবকেরা, আল্লাহ নবী সকলকে ডাকলেন, আল্লাহ নবী নিজে হাতে বন্টন করলেন। ও কলিজা তোমরা সোনার মানিকেরা, এক পেয়ালা দুধ 70 জন সাহাবা পান করে নিলেন। তারপরে আল্লাহ নবী নিজে পান করে নিলেন। তারপরে পেয়ালার দুধ পেয়ালাই আছে, পেয়ালাই রয়ে গিয়েছে, কিঞ্চিত পরিমাণ দুধটা কমে না। আমার ভাইরা বন্ধুরা, আমার একটা আদত আছে, বক্তা আসার পরে আমি বক্তব্য রাখি। আপনারা জানেন আমরা একই সাথে একটা সংগঠন করি, ওয়েস্ট বেঙ্গল ওলামা ভাই। আমাদের সংগঠনে আপনারা ইনভাইস্টার দেখেছেন, দেখবেন বসিরহাট লেখার পরে মেম্বারস অফ ওলামা উত্তর 24 পরগনা বলে লেখা আছে। খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, একই সাথে জলসা করি, একই সাথে ঘোরাঘুরিও করি, একই সাথে যখন জলসা থাকেন একই সঙ্গে বসে আনন্দও করি, এরকম দিন যাই। খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, সুদূর বসিরহাট থেকে এসেছে ভাই। আপনারা যারা রাস্তাঘাটে এখনো ঘোরাঘুরি করছেন, আমি বলবো, আমি তো এলাকারই সন্তান, এতক্ষণ আমার শুনেছে, কারোর ভালো লাগতে পারে না পারে এটা তার ব্যাপার, কিন্তু ভাই তো খুব সুন্দর অস করে, এক একটা কথা বলে, খুব দামি দামি কথা। আমি তাই বলবো, আপনারা কেউ ঘোরাঘুরি না করে সকলে পাক মাহফিল আসেন, একটু মহব্বতের তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে হয় নারে তাকবীর। মহান ইসালে সাওয়া হিজবুল্লাহ মক্কা শরীফ, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, নারে তাকবীর। একটা পুরন তাকবীর দেব, বিদায় নেব, রাজি আছে? আপনারা চিল্লাতে পারবেন তো? অন্য সময় তো অনেক স্লোগান দিই আমরা, তাই না? আমি মলি সাহেব কম নামিও তো দিই, কিন্তু আজকের একটা পুরন তাকবীর দিয়ে বিদায় নেই। আপনারা রাজি আছে? কার কতটা পাওয়ার দেখে দেখে তাকবীর দান তো দেখি না। জিজ্ঞাসা করবে কার ভয়েসটা বেশি, এরকম টান দিলে হবে? ভাই আমার বিদায় নিচ্ছি, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ভাষাগত দিক থেকে যদি কোনো দুঃখ পান,
কষ্ট পান ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা করবেন। সকলে গুনাহগারের জন্য দোয়া করবেন। আমিও গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া চাইব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা